আজ ওলি আল্লাহদের থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এজন্য আজকে মসজিদে মসজিদে জিকিরের মাহফিল উঠে গেছে। আগেকার সময় প্রতি বৃহস্পতিবারে বাদ মাগরিব ইমামকে দিয়ে হোক বা যারা জাকিরিন তাদেরকে দিয়ে হোক পুরো জিকির হতো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহ নিজে বলছে কি হবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। এই অন্তর তখন পাক পবিত্র হবে। এই অন্তর যার পাক পবিত্র, পুরো শরীর তার পাক, এই পুরো শরীর যার পাক সেই যাবে তো পাক জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর না পাক আর পাক জান্নাতে যাবার স্বপ্ন দেখলে হবে না। আর শরীরকে পাক করার একটাই রাস্তা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর নামের জিকিরে ধাক্কা দিতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ধাক্কা দিতে হবে। আমরা জিকির করি, উঠে গেছে কেন? পীর মুরিদের বিরুদ্ধে একটা অংশ পুরো পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে। কেন? আল্লাহর ওলিদের দরবারে গেলে অন্তর পরিষ্কার করা হয়, আল্লাহর ওলিদের দরবারে গেলে দরুদের ওসিফা দেওয়া হয়। আর ইমাম ইমামে গাজ্জালি হুজুর বলছেন নবীর প্রেম দুই দিক দিয়ে হয়। এক, নবীর জীবনী পড়ো, আর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলিরা দরুদের সবক দেয়। ঈশান নামাজ বাদ এই দরুদ 1000 বার পড়বে কি 500 বার পড়বে, প্রতিদিন তুমি পড়বে। আগেকারে মুরব্বী বাপেরা যারা জিকির করেছে তারা জানে, কথা বুঝে আসছে। সেসব কোনো বড় প্ল্যান করে তুলে দেওয়া হয়েছে। আর এই তুলেছে কারা? ভেতরের দুশ্মনেরা। আর কেন তুলানো হয়েছে? বাইরের দুশ্মন অর্থ দিয়েছে তুলে দে। কেন? তুললেই তো ইমানটা দুর্বল। আর ইমান দুর্বল যদি হয়ে যায়, ও যতই বলুক 250 কোটি পৃথিবীতে আছি আমরা, কিচ্ছু করতে পারছি না। যতই বলুক ভারতবর্ষে 40 কোটি আছি, কিচ্ছু করতে পারছি না। আর এক মঈনুদ্দিন আজমিরি করে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুজাদ্দিদ আলপেসানি করে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি বুঝতে পারছেন তো নাকি? আমাদের মেন পাওয়ার কোনটা? ইমান। ইমান, সেই ইমানের পাওয়ার বার করে নেওয়া হচ্ছে বড় প্ল্যান করে। আপনি ভাবছেন হারে নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মৌলানা, মুফতি, আহা এই লোকটা কখনো খারাপ হতে পারে? অথচ তার পিছনে কোটি কোটি ডলার টাকা দেওয়া হচ্ছে। কি কাজ? নামাজের বেলায়, রোজার বেলায় ঠিক আছে, হজের বেলায় ঠিক আছে, দান খায়রাতের ঠিক আছে, মেন গোড়াটা তুলে লাও। গাছের ডালপালা ফলমূল কাটতে যাস না, নজরে পড়ে যাবে। এই ডাল কাটছিস কেন? বলবে না, বলবে না। অতএব গাছের পানি দিবার নাম করে, গাছের যত্ন নিবার নাম করে গাছের গোড়ার মূলটাতে গরম পানি দিয়ে মেরে দে। ভাই গাছের গোড়া যদি গরম পানি দিয়ে মেরে দেয় কি হবে বলেন? ডালপাতা ফলমূলা থাকবে? একটু হ্যাকি না বলেন? আমার অসুবিধা হচ্ছে, বুঝাচ্ছি বলে কষ্ট হচ্ছে, দুটো ঘটনা বলে চলে যাবো। কি পাবে তোমরা? হ্যাঁ, একটু বোঝো, বোঝো। ভুলের মাপ আছে, ভুলের মাপ আছে। সারা পৃথিবী পরিমাণও যদি কেউ গুনাহ করে যায়, যদি সে একদিন না একদিন ঈমান থাকলে আযাব খেটে হলো মাফ পেয়ে জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবী পরিমাণ নেকি করেছে, কিন্তু এই মূল শেষ, সে জাহান্নামে ঢুকবে আর কোনোদিন, জোরে বলুন, বেরোবে না। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমার পেয়ারা বান্দা, আমার মাহবুব বান্দাদের বিরোধী যারা করছো, তোমরা প্রস্তুত হয়ে নাও। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। তোমাদের ঘরে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কেন? তোমরা আমার মাহবুব পেয়ারা বান্দাদের বিরোধী করেছো। আর তোমরা যদি আমার
মাহবুব বান্দাদের সঙ্গে মহব্বত রাখো, ভালোবাসা রাখো, তাদের সোহবতে উঠা বসা করো। মনে রেখে দিও আমি আল্লাহ বা বড় দয়ালু। যদিও তোমাদের কোনো ভুল হয়ে যায়, আমি আল্লাহ গফুর ও গফফার, দয়াময় মাফ করে দিতে পারি। যদি মাফ নাও করি, দুনিয়ায় বিমার দিয়ে মুসিবত দিয়ে ওই গুনাহকে মাফ করিয়ে নিয়ে হলো আমি আল্লাহ আমার মাহবুব বান্দাদের সাথীদের করে তাদের সাথেই জান্নাতি বানাবো। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের হাদিস, এক গ্রাম্য মানুষ চলে আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললে, বাবা ছেলের কিয়ামত অবশ্যই একদিন হবে। মা'আদাত্তা লাহা, তবে তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই যুবকটা বলতে লাগলো, ফাকামা আদাত্তু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা টুকু করেছি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার হৃদয়ে, আমার কলবে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। নবী আমার বলেন, ভালোবাসায় কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, আল মারু মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে আল্লাহর জান্নাতে তার সাথে থাকবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তাহলে দুনিয়ায় আমরা গৌস পাককে দেখিনি, হাজারো মিটার কিলোমিটার দূরে, কোথায় বাগদাদ আর কোথায় জঙ্গল সুফি, তাই তো? কিন্তু এই এলাকার মানুষ মেহনতি হালাল পয়সা থেকে প্রতি বছর এই তিনার স্মৃতিতে একটা দুয়ার মাহফিল করে, উলামারা আসে, তিনার স্মৃতির দুটো কথা বলে, আমরা শুনি, খুশিয়ে বলি সুবহানাল্লাহ। তাই তো নাকি? সুবহানাল্লাহটা কার? গৌস পাকের না আল্লাহ? জোরে বলুন আল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রশংসাই করি যে আপনি সব থেকে বড় পবিত্র, সব থেকে বড় পাক পবিত্র। কেন? আপনি গৌস পাককে মাকাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তো নাকি? তাহলে কোন জিনিসের যখন তৈরি করার তারিফ হয়, মূলত যে তৈরি করেছে, ওই ম্যানুফ্যাকচার যিনি তৈরি করেছে তারই তারিফ হয়। তো বড় পীর সাহেব হুজুরের যত আলোচনা হবে, মূলত তিনাকে যিনি বানিয়েছেন, এই মাকাম যিনি দিয়েছেন, সেই আল্লাহরই প্রশংসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ তো ওলি আল্লাহদের আলোচনাই বন্ধ হয়ে গেছে। একটা হুজুরের স্মৃতিতে পেয়ে একটু আলোচনা করছি।